সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। খুব কাছ থেকে না দেখলে আসলে এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। সমুদ্র যতটা না ভয়ঙ্কর তার চাইতে বেশি সুন্দর। আর এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে সমুদ্রে। সমুদ্রের এই বিশাল বক্ষ অবারিত হয়ে আছে বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ নিয়ে। ভেসে চলা জাহাজের পাল প্রতিদিনের এই কর্মব্যস্ততাকে সচল রেখেছে। অনাবিল এই সমুদ্রের মাঝে লুকিয়ে আছে সম্পদের বিশাল ভাণ্ডার। কেতাবি ভাষায় যাকে বলে ব্লু ইকোনমি। আমাদের নতুন সমুদ্র সীমা নির্ধারণের ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে। 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে 900 কোটি। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদার যোগান দিতে তখন মানুষকে ধাবিত হতে হবে সমুদ্রের দিকে। বিশ্ব অর্থনীতিতে সমুদ্র তথা বঙ্গোপসাগর রেখে চলেছে বিশাল একটি অবদান। বিভিন্ন তথ্যমতে পৃথিবীর 450 কোটি মানুষের 15% প্রোটিনের চাহিদা পূরণ করে সমুদ্র। একইভাবে আমাদের বঙ্গোপসাগর জাতীয় অর্থনীতিতে বিশাল একটি অবদান রাখছে। এছাড়াও মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য অনেকটাই নির্ভর করতে হয় আমাদের এই বঙ্গোপসাগরের ওপর। আজকে আপনারা দেখতে পাবেন একটি ফিশিং ভেসেলের সহযোগিতায় কিভাবে জেলেরা বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছকে আলাদা করে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিভাবে জেলেরা এই মাছগুলোকে জাল দিয়ে ধরার পরে সে মাছগুলো আলাদা করছে। যে এটাই হচ্ছে একটি ছুরি মাছ। এখানে আছে রূপচাঁদা, সাদা রূপচাঁদা, কালো রূপচাঁদা। আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটি সাদা রূপচাঁদা মাছ। এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং খুব দামি একটি মাছ। কি চমৎকার এই মাছটা! আসলে মাছটা দেখতেও যেমন, খেতেও অনেক সুস্বাদু। এটি হচ্ছে কালো রূপচাঁদা। আজকের মাছের সাইজগুলো অনেক বড় বড়। এই মাছগুলো খুব ভালো দামে বিক্রি হবে। আসলে জেলেরা যে মাছগুলো ধরে মাছের প্রপার মূল্য পায় না, কারণ এই মাছগুলো প্রথমত চলে যায় ফিশিং বোট এবং ফিশিং ভেসেলের মালিক যারা আছে তারা মূলত এই বিভিন্ন রকম সিন্ডিকেট করে জেলেদের একটি নামমাত্র পয়সা দিয়ে তারা আসলে নিয়ে নেয় মাছগুলো, এবং সে মাছগুলো পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং খুব চড়া দামে বিক্রি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের, এটা ছুরি মাছ, এটাকে ছুরি মাছ বলে। মাছগুলো অনেক ফ্রেশ। জেলেরা আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আসলে আলাদা করার চেষ্টা করছে। এখানে বিভিন্ন রকম ক্যারেট আছে, সেই ক্যারেটগুলোতে বিভিন্ন প্রজাতির যে মাছগুলো আছে ছোট বড় সব মাছগুলোকে আলাদা আলাদা করছে এবং গ্রেডিং করা হচ্ছে। এই মাছগুলো ফাইনালি ঘাটে নিয়ে যাওয়ার পরে এই মাছগুলোকে আলাদাভাবে বিক্রি করা হবে। অনেক সুন্দর এবং সুস্বাদু সমুদ্রের মাছ। আমাদের দেশে প্রোটিনের যে চাহিদা তার অনেকটাই পূরণ করে এই সমুদ্র। এই যে এটা হচ্ছে ছোট ছোট প্রজাতির একটা ইলিশ দেখতে পাচ্ছেন। এই যে বিভিন্ন প্রজাতির মাছ, এখানে জেলেরা মাছগুলো বিভিন্ন ক্যারেটে আসলে বিভিন্ন সাইজ এবং মাছের জাত অনুযায়ী আলাদা করছে। যে এটা হচ্ছে স্কুইড। জেলেরা আসলে খুব পরিশ্রম করে। এটা আপনারা দেখে হয়তো মনে হতে পারে অনেকগুলো মাছ আছে এখানে, কিন্তু এই মাছটা ধরতে যে কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ শ্রম দিতে হয়, আসলে যারাই মাছ ধরে তারাই আসলে বলতে পারবে যে কি পরিমাণ শ্রম। প্রচুর কষ্ট হয় জেলেদের এই মাছগুলো আসলে তুলতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।